আছে কোটপাড়া ওরে ছাড়া দিব টাকার বিনিময়ে। এই তারেক জিয়া সামনে বলতেছি ওর আমরা ন্যায্য পেতে চাই। বাংলাদেশে কোনো বিচার হয় না আজ পর্যন্ত, কোনো মহিলার বিচার হয় না আজ পর্যন্ত বিচার পাই নাই। ওর ফাঁসি চাই, ওরে ধরে আমাদের হাতে তুলে দেন, ওর মাংস কুত্তারে খাওয়াবো। এইসব বাচ্চার জীবন কেড়ে নষ্ট করছে। রামিসের হত্যাকারী বান্দির ফুতের ধরছে, এই বান্দির ফুতের আমাদের হাতে দেয়া হোক। বান্দির ফুতের জায়গায় পরপর বাঁশ দিয়ে দিব। কিভাবে পারলো এমন একটা নিষ্পাপ শিশুর সাথে এমন একটা কাজ করতে? আমরা চাই বান্দির ফুতের জনগণের হাতে তুলে দেওয়া হোক। একটা কোলাঙ্কার জালেমকে কিভাবে সিকিউরিটি দিয়ে প্রশাসন নিয়ে যাইতেছে। আর ভাই যেখানে সে নিজেই স্বীকার করেছে তার অপরাধের কাণ্ড, সেখানে আর দেরি কিসের? আপনারা যদি ব্যর্থ হন তার শাস্তি দিতে, তাহলে জনসম্মুখে ছাড়ি দেন, জনগণ তার শরীর থেকে মাথা আলাদা করে ফেলুক। কি বলেন আপনারা? যদি আমার সাথে একমত হয়ে থাকেন তাহলে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে কঠোর প্রতিবাদ জানান। একটা কথা মনে রাখবেন, যদি আজকে আপনি চুপ থাকেন কালকে আপনার সাথে হতে পারে, আপনার গড় হতে পারে, তখন কি করবেন? আসসালামু আলাইকুম দর্শক, সামিয়ার তার বাসার সামনেই দেখছেন তার মা কান্না করছে, বাসার ভিতর থেকে, বারিন্দার ভিতর থেকে কান্না করছে তার মা। মেয়ের জন্য কান্না করছে মা, মেয়ের জন্য কান্না করছে তার মা, মেয়ের জন্য কান্না করছে তার মা। কান্না করে ভেঙে পড়ছে তার মা। ভাঙছে, দরজা ভাঙার পরে তারপর ফ্লোরে ছিল, ওয়াশরুমে ছিল। আমি স্যার বয়স 7 বছর, 7 প্লাস। আর তারা আসছে অল্প কিছুদিন যাবত, 3-4 মাস যাবত আসছে ভাড়াটি। 3-4 বছর যাবত আসছে, 3-4 মাস যাবত আসছে ভাড়াটি। 3-4 মাস। এর ভিতরে কি আপনাদের সাথে যোগাযোগ? না, কোনো আমাদের সাথে, আমরা তাদের সাথে কোনো যোগাযোগ নেই, তাদের সাথে আমাদের কোনো কথাও নেই। ভাড়াটি আসে যে আমরা তো এখানে, আমার ভাই তো এখানে 15 বছর যাবত থাকে। আচ্ছা, যে কি করছে সে আসলে কি করে মূলত বলতে পারেন? সে, আমরা শুনছি সে একজন মেকার, সে মেকানিক্স, অটো গাড়ি টাড়ি ঠিক করে। তার ওয়াইফ কি করে? তার ওয়াইফ, তা হাউস ওয়াইফ, হয়তো কি করে না করে তো কিছু আমরা এখনো জানতে পারি নাই। ঘরেই ছিল ওয়াইফ। সন্দেহ হয়তো প্রথমে ওর নিয়ে গেছে, ঠিক আছে না, তারপর সামাল দেওয়ার জন্য ওয়াইফ ওইটা ওরা মানে ধামা চাপা দেওয়ার জন্য, আমরা দেখছেন টুকরো টুকরো করছে। এটা ধামা চাপা দেওয়ার জন্য হয়তো তারা এরকম চিন্তা করছে যে এটা আমরা টুকরো টুকরো করে ব্যাগের ভিতরে নিয়ে আমরা কোথাও গায়েব করে দিব, এই মানে যাতে গায়েব হয়ে যায়, এই ধরনের চিন্তা করছে তারা। রাজধানীর পল্লবীতে ধর্ষিত হয়ে প্রাণ হারালো ছোট্ট শিশু রামিসা। একের পর এক ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসছে, যা শুনে মেজাজকে আর কন্ট্রোল করা যাচ্ছে না। ধর্ষক জাকির হোসেন একজন বিকৃতি মানসিকতার ব্যক্তি। ধর্ষণের পর দেহ মাথা আলাদা করতে সহযোগী ভূমিকায় ছিল স্বপ্না নামের তার স্ত্রী। খাটের নিচে দেহ, বাথরুমে মিলল মাথা। অবাক হয়ে ভাবি, এই পশুগুলোরও তো আছে সন্তান, তাদের দিকে তাকিয়েও কি মনে পড়ল না রামিসার কথা? বিচার ব্যবস্থা দীর্ঘ হওয়ায় হারিয়ে যেতে বসে অনেক মামলা। ধর্ষণের বিচার দ্রুত হওয়া উচিত, তা না হলে জনগণই করবে এর সমাধান। এবার ঠেলা সামলা। আর কত বাবা তার সন্তানকে হারাবে? এভাবেই দেখেন স্মৃতিগুলো এভাবে পড়ে রয়েছে, যে মাথাটা এভাবে কাটতে রেখে দস্যু চলে গেছে। আমরা চাই সমাজ যেভাবে আন্দোলন করে এভাবে যাতে প্রকাশ্যে অপরাধীর বিচার হয়। ভাই, বাথরুমের মধ্যে কিভাবে এই মেয়েটারে এভাবে খাইতে রেখে চলে যেতে পারলো, মাথার আলগা করে রেখে? ভাই, এর বিচার যাতে সর্বোচ্চ বিচার হয়, আর কিছু আমার বলার নাই। আপনারা অবশ্যই বলবেন ওর বিচারটা কি চাইতেছেন। রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় 7 বছরের এক শিশুকে ধর্ষণ ও গলা কেটে হত্যার অভিযোগে গ্রেফতার আসামি সোহেল রানা দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানো হয়। শিশু রামিসা আক্তার হত্যার ঘটনায় গ্রেফতার সোহেল রানাকে আদালতে হাজির করা হলে আদালত চত্বরে উপস্থিত সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে তার শাস্তি দাবি করেন।